মাঠের নাটক শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালে জিতে আর্জেন্টিনা ইতিমধ্যে পৌঁছে গেছে সেমিফাইনালে। কিন্তু বিশ্বকাপে শেষ 16 আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ক এখনো শেষ হয়নি, পৌঁছে গেছে সাইবার দুনিয়ায়। শেষ 16 সেই অবিশ্বাস্য ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষের পরই শুরু হয় নতুন বিস্ফোরণ। হঠাৎ করেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইমেইল থেকে সাংবাদিকদের কাছে বিতর্কিত বার্তা পাঠানো হয়। সেখানে দাবি করা হয় ম্যাচটি ছিল দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল এবং আর্জেন্টিনা চুরি করে জিতেছে। এমনকি মিশরের খেলোয়াড়দের প্রশংসাও করা হয় ওই বার্তায়। ঘটনা ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি করে বিবৃতি দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি এসব ইমেল তারা পাঠায়নি। সংগঠনটি সাইবার হামলার শিকার হয়েছে এবং অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া বার্তা ছড়ানো হয়েছে। সন্দেহ করা হচ্ছে এই হামলার পেছনে মিশরীয় বংশোদ্ভূত একটি হ্যাকার গ্রুপ জড়িত। অন্যদিকে ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে ম্যাচ পরিচালনাকারী, রেফারি ও অফিসিয়ালদের বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে। এদিকে মাঠে ফিরে তাকালে দেখা যায় ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে 2-0 ব্যবধানে এগিয়েছিল মিশর। এরপর মাত্র 13 মিনিটের ঝড়ে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের গোলে ইতিহাস গড়ে আর্জেন্টিনা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।